আজকের সকাল থেকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত চলমান রয়েছে। শুধুমাত্র দেশের উত্তরের দিকে অর্থাৎ রংপুর, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাত কম রয়েছে। আর বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অর্থাৎ দুপুরের পর অর্থাৎ সন্ধ্যা থেকে দেশের বেশ কিছু এলাকা থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে, বিশেষ করে ঢাকা, রাজশাহী এবং ঢাকার বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাতটা কমে যেতে পারে। তবে খুলনা এবং রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টি থাকতে পারে তারপরও। এবং এই যে বৃষ্টিপাত কমে যাবে, তাই সেই বৃষ্টিপাতটা হয়তো আগামী একদিন বা 2 দিন এই বৃষ্টিপাত কম থাকতে পারে এবং তারপর আবার 13 তারিখ থেকে আবার বৃষ্টিপাতটা কিছু আবার বাড়তে পারে। আসলে তাপমাত্রা তো কমই রয়েছে গত কয়েকদিন ধরেই। আপনারা জানেন যে জুনের মাঝামাঝি থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতটা কিন্তু একটা পর একটা স্পেল আসছে এবং বৃষ্টি চলমান রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে একটা পর একটা লঘুচাপ তৈরি হচ্ছে এবং এই লঘুচাপগুলো যখন পশ্চিমবঙ্গ দিয়ে ভারতের দিকে প্রবেশ করে, তখন এই লঘুচাপগুলোর প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে এই গত কয়েকদিন ধরে এবং সেটা অব্যাহত রয়েছে। এর প্রভাবে কিন্তু তাপমাত্রা কম রয়েছে সারা দেশেই, আপনি জানেন। এবং বৃষ্টিপাত হয়তো আগামী 1-2 দিন একটু কম থাকতে পারে এবং সে সময় তাপমাত্রা তেমন একটা বাড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তাপমাত্রা যে তাপপ্রবাহের রূপ নেবে সেরকম সম্ভাবনা কম। এরপর আবার 1-2 দিন পর আবার বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে থাকবে। এখন একটা লঘুচাপ রয়েছে যেটা ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এবং এর প্রভাবেই মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেই গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। না, আজকেও খুলনাতেও আছে যে কি লঘুচাপটা ভারতের পশ্চিমবঙ্গেতেই শুরু হয়েছে এবং সেখানেই আছে, অবস্থান করছে গত কয়েকদিন ধরে। এবং এর প্রভাবে আপনারা জানেন যে লঘুচাপ বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যেখানেই থাকুক, তার ডান দিকে প্রভাবটা বেশি থাকে। তো ভারতের পশ্চিমবঙ্গে এই লঘুচাপ অবস্থান করার কারণে এর ডান দিকে আমাদের বাংলাদেশের অঞ্চলগুলো রয়েছে, যার কারণে কিন্তু এই বৃষ্টিপাতটা বাংলাদেশে বেশি রয়েছে। সমুদ্র বন্দরে যে উত্তাল থাকার কারণে আমরা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখে যেতে বলেছি। হয়তো সেই সংকেতটা আজকের বিকেলের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ভারী বৃষ্টিপাত কয়েকদিন ধরে হচ্ছে এবং বৃষ্টিপাত আজকে দুপুরের পরও কিছু অর্থাৎ বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনা থাকে, সেটা আমরা সকালেই আজকের আবার সেটা আপডেট দেওয়া হয়েছে। আসলে বন্যা তো মূলত মেইন কারণই তো বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত যখন কোনো অঞ্চলের উপর বৃষ্টিপাত বাড়ে এবং পাশাপাশি যখন উজান থেকে এর পানি যোগ হয়, তখনই বন্যা হয়ে থাকে। তো আপনারা জানেন যে ফেনীতে একদিনে 24 ঘন্টায় 440 মিলিমিটার বৃষ্টি, একটা অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, যার কারণে পানির লেভেল তো স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথা এবং সেই পানির লেভেল বেড়ে গিয়েছিল। এরপর যেহেতু গত 24 ঘন্টায় বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে, ফলে আশা করি উন্নতির দিকে যাবে।